রাজধানীতে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধ দমনে জোরালো অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন, ১ মে থেকে শুরু হওয়া বিশেষ এই অভিযানে গত ৪৮ ঘণ্টায় বিপুল সংখ্যক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য অভিযানের তথ্য আগেই সন্ত্রাসীদের জানিয়ে দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। চাঁদাবাজি, ছিনতাই, অনলাইনে প্রতারণা সহ নানা অপরাধ দমনে রাজধানী জুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান চালাচ্ছে ডিএমপি। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাগুলোতে চলছে ব্লক রেড। রবিবার সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, এই অভিযানে মাঠে কাজ করছে ৮টি বিভাগের ম্যাজিস্ট্রেটরা। এর মধ্যে ৪৮ ঘণ্টায় ৫৮ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে তালিকাভুক্ত আরও ৯৪ জনকে। যারা সন্ত্রাসী, এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। ৫৮ জন হইল তালিকাভুক্ত, এর বাইরে ৯৪ জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নাই, কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত। আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই ৯৪ জনও তালিকা উঠে যাবে। তালিকা নিয়মিত। ডিএমপি কমিশনার আরও জানান, অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলছে অভিযান। বাজার ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশিং কার্যক্রম। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং বিভিন্ন স্থানে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। মোহাম্মদপুরে রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপি প্রধান। এ সময় সতর্ক করেন, পুলিশের অভিযানের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। যারা বলে দিচ্ছে আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং মোহাম্মদপুরে একটা থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি। রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে। অতএব আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হইতেছে। সিটি কর্পোরেশনের ফুটপাতে সীমানা নির্ধারণ করায় চাঁদাবাজির সুযোগও কমে এসেছে বলে দাবি তার। কঠোর এই অভিযানে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন পুলিশের এই কর্মকর্তা। মহিম মিজান, ৭১, ঢাকা।